আমার শিকড়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকে না। কাওয়ালি হতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। এই শিল্পটাকে যে আদি শিল্প, এটাকে ধ্বংস করে তারা তাদের মধ্যে একটা শিল্প তৈরি করে। সেই মুসলমানরাই তো নজরুলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আমি তো বাঙালি, আমি বাঙালি সংস্কৃতির, আমি রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ পড়ে বড় হয়েছি, এবং এই দেশের যে সুকুমার শিল্প, এই শিল্পের আমি একজন উপাসক। কাজেই আমার কাছে শিক্ষা ব্যবস্থায় যেমন আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে স্মরণ করি, কাজী মোতাহার হোসেনকে স্মরণ করি, তেমনি আমি শিল্পের ক্ষেত্রেও যে বাঙালির যে চিরন্তন যে শিল্প, সেই শিল্পের মানুষ। এখানে কাওয়ালি হতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। মুশায়রাও হতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার যে মূল ধারা, সেই মূল ধারাটার থেকে যদি আমি বিযুক্ত হয়ে যাই, তাহলে তো আমার শিকড়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকে না। সেটা ভয়াবহ। এখন একটি চক্র চাচ্ছে যে আমাদের এই শিল্পটাকে, যে আদি শিল্প, এটাকে ধ্বংস করে তারা তাদের মধ্যে একটা শিল্প তৈরি করতে। আমার মনে হয় এটা পারবে না, যদিও চেষ্টা চলছে অবিরাম, কিন্তু এটা পারবে না, এবং তাতে আরো বিশৃঙ্খলা হবে। এইটা তো হামলা তো করেছে যারা শিল্প সাহিত্যের ক্ষেত্রে নতুন একটা ধারা তৈরি করতে চায়। এইটা ছাড়াও কিছু দুর্বৃত্ত আছে যারা চায় না যে নাটক নিয়মিত হোক। একটা সাময়িক সমঝোতা না হলে দেশ যেদিকে যাচ্ছিল, এটা খুব বিপজ্জনক জায়গায় চলে যাচ্ছিল। একটা সাময়িক সমঝোতা হয়েছে, আগের সরকারের পতন হয়েছে, নতুন একটি অন্তর্বর্তী সরকার এসেছে, তারা কিছু সংস্কার কাজ দ্রুত করে দেশে নির্বাচন দিয়ে দেওয়া উচিত। এটাই রবীন্দ্রনাথ হিন্দু ছিলেনও না, তিনি ছিলেন ব্রাহ্মণ, ছিলেনও না। কাজেই এইটাকে চিন্তা করে লাভ নেই। নজরুল তো মুসলমান, সেই মুসলমানরাই তো নজরুলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। কাজেই এইগুলো একটা ভুল চিন্তা। এই ভুল চিন্তা নিয়ে খুব বেশি দূর যেতে পারবে বলে আমার মনে হয় না।